নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল স্বাদের ঠিকানায় সবাইকে স্বাগত। আমি আজ মুড়িঘণ্ট রান্না করে দেখাবো। মুড়িঘণ্ট রান্নার জন্য আমি আলু কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি পরিমাণ মতন আদা রসুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 3 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটি ধুয়ে নিয়েছি। এবার মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে মাছের মাথাটি ভেজে নেব। কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটি গরম করে নিয়ে মাছের মাথাগুলি লাল করে ভেজে নিতে হবে। মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছের মাথাগুলো ভালো করে লাল করে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি মাছের মাথা ভেজে নিচ্ছি। আর দুটো দুটো করে মাছের মাথা ভেজে নেব। দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে মাছের মাথা। মাছের মাথা ভাজা হওয়ার পর আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আলুর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিতে হবে সামান্য পরিমাণে। লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দিতে হবে। তারপর কড়াইয়ের তেলে দারচিনি শুকনো লঙ্কা এলাচ লং পরিমাণ মতন দিয়ে ফোড়ন দিতে হবে। তারপর দারচিনি লং এলাচ ভালো করে ভেজে নিতে হবে। আর একটু তেল দিলাম, এটি আমি সর্ষের তেলে রান্না করব। তারপর পেঁয়াজ কুচোনো কড়াইয়ে দিয়ে পেঁয়াজগুলি ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজগুলি ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেল। এবার পেঁয়াজের মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে আদা রসুন পেস্টটি ভালো করে ভেজে নেব। আদা রসুন পেস্টটি পেঁয়াজের মধ্যে দিলাম। এবার আদা রসুন পেস্টটি ভালো করে ভেজে নেব। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। এবার আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম কড়াইয়ে। এবার গোবিন্দভোগ চালটি ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবং চালের মধ্যে এবার আমি নুন পরিমাণ মতন নুন হলুদ ভাজা জিরে গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো রেড চিলি পাউডার সব কিছু পরিমাণ মতন দিয়ে দেবো। পরিমাণ মতন মিষ্টি সব কড়াইয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে নুন হলুদ ভাজা জিরে গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো রেড চিলি পাউডার পরিমাণ মতন মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে।
নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার আমি একটা জায়গার মধ্যে জল বসিয়েছি, গরম জল। গরম জলটি এবার দিতে হবে চালের মধ্যে। আমি 3 কাপ চাল নিয়েছিলাম, 6 থেকে 7 কাপ জল দিতে হবে। এবং গরম জল দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিতে হবে চালটি। ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম চালের মধ্যে। কাঁচা লঙ্কা চেরা দিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকাটি খুলে মাছের মাথাগুলি ভেঙে চালের মধ্যে দিতে হবে। মাছের মাথা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এই সময় গ্যাসের আঁচটি কম করে দিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এবং গ্যাসের আঁচ কম করে রাখতে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতন গরম মশলা, ঘি দিতে হবে। পরিমাণ মতন গরম মশলা, ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই সময় গ্যাসের আঁচটি কম রাখতে হবে। এবার মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে। আমি কড়াই নামিয়ে নিয়েছি। এবার মুড়ি ঘন্ট আমি প্লেটের মধ্যে দিলাম। পরিবেশন শুরু হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।